অনেক কিছু কিন্তু গুজব আকারে ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার যার উদ্ভব হলো এত সংগ্রামের মধ্যে দিয়ে, তাদেরকে তুমি কিভাবে দেখতে পাচ্ছ? তারা কিভাবে এটার উম, এই মিডিয়ার রোল গুলোকে কিভাবে উম, স্থাপন করা হবে বা আসবে আমাদের জীবনে? আমরা কিভাবে এটা প্রতিফলিত করতে পারবো? আপনি একদম ঠিক বলেছেন। এখন কিন্তু বাংলাদেশ গুজবেরও দেশ। আরেকটা কারণে গুজবের, কেননা আমরা এমন একটি ভয়ের সংস্কৃতিতে চলে গেছিলাম যেখানে বিন্দু মানে প্রতিবাদ করা মানে আপনি সরকারের রোষানলে পড়বেন, আপনার অধিকার হরণ করা হবে, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন করা হবে, আপনি ডিজিএফআই এর কল পাবেন, অথবা ভাতের হোটেলের হারুনের কল পাবেন, অথবা আপনাকে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। এগুলো স্বাভাবিক ঘটনা হয়ে গেছিল। আমার যেটি ধারণা যে সরকার প্রধান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন গুজব মুক্ত, সন্ত্রাস মুক্ত, হামলা মুক্ত, ষড়যন্ত্র মুক্ত একটি বাংলাদেশ তৈরি করে সামনের দিকে এগুলো, সেক্ষেত্রে গুজবের জায়গাটি বন্ধ হয়ে যাবে। আর আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু স্বাধীন এবং মুক্ত দীর্ঘদিন পরে, কেননা গত তথ্যমন্ত্রীকে আমরা বলছিলাম অপতথ্যমন্ত্রী, কেননা উনি তথ্যের চেয়ে অপতথ্যকে বেশি প্রচার করছিলেন। যেরকম করে গোয়েবলসের রোল আমরা ইতিহাসে দেখেছিলাম, সেরকম করে আমরা আরাফাতের রোল দেখলাম গত সরকারের সময়ে। আমার একটি ধারণা, গত সরকার পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চয়ই নিজেদের বিশ্লেষণ করবেন যে তাদের এই পতনের জন্য শেষ 15 দিন তো বটেই, আসলে কি দায়ী। আমি কিন্তু মনে করি তাদের ফান্ডামেন্টাল অনেকগুলো বড় প্রবলেম তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বারবার যখন আপনি নির্বাচনবিহীন নির্বাচিত হন, তাতে করে আপনি শুধু একা দুর্নীতিগ্রস্ত অর্গানাইজেশন হন না, আপনি পুরো প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে করেন, পুলিশকে করেন। আপনি 2% ভোট যেখানে হয়তো পড়েনি, সেটি আপনি নির্বাচন কমিশনকে দেখিয়ে 42% করেন। কাজেই আমরা দেখেছি যে সরকার হচ্ছে গুজবের সবচেয়ে বড় কারখানা, সরকার হচ্ছে অপতথ্যের সবচেয়ে বড় সোর্স, সরকার হচ্ছে মিথ্যা প্রচারের কেন্দ্র। আমরা গত 15 বছর ধরে ধারাবাহিকভাবে সরকারকে এরকম একটি জায়গায় থাকতে দেখেছি। আজকের যে গুজব, তার আমি বলবো ওই তারই ধারাবাহিকতা আমরা এখনো কিছুটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়, আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানুষ অনেক তথ্য জানে না, অতএব তাদের কাছে মনে হচ্ছে যে যা কিছু পাচ্ছি আমি বলে দিচ্ছি। হুম। আর তৃতীয় হচ্ছে, যেহেতু মানুষ অনেকদিন মুখ বন্ধ করেছিল, অতএব তার মনে হচ্ছে আমার যা ইচ্ছা তাই আমি সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করছি। আমার ধারণা দু তিনটি পদক্ষেপ এটিকে ঠিক করে ফেলবে। এক হচ্ছে সরকারের দৃঢ় অবস্থান, দুই হচ্ছে মনিটরিং, তিন হচ্ছে নাগরিকরাও বুঝতে পারবেন যে তারও একটি দায়িত্ব রয়েছে। আমি তো বলবো যে এই সরকার আমাদের সরকার, এই সরকার বাংলাদেশের সরকার, বাংলাদেশে গণতন্ত্র প্রিয় যে কোনো রাজনৈতিক দলের সরকার। কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে সরকারকে সহযোগিতা করার। গুজবের উৎপাদন বন্ধ করা আমাদের প্রথম দায়িত্ব।